কমছে বাড়ছে। এখন প্রধানমন্ত্রী বানানে वाला है, राष्ट्रपति बनाने वाला, स्वराष्ट्र मंत्री बनाने वाला, एमपी बनाने वाला, एमएलए बनाने वाला, এই সবগুলা বানানে वाला হলেন আল্লাহ। আপনারা ইমানদারের কুলে জন্ম দেওয়া হলো আল্লাহ। এই সব মাখলুকাতের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইমানদার বলে। তাহলে কি বলেন, প্রধানমন্ত্রীর ডাকর কারণে যদি সম্মান হয়ে যায়, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ উনি ডাক দিয়েছেন, সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়ার আওয়াজে হোক চাই দেখি, বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিনের জবাব আপনারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এখন ইমানদার বলতে তিন কোয়ালিটি, সংক্ষিপ্ত ভাবে কইব আমি। তিন কোয়ালিটি কিনা এক্সাম্পল দিলে আপনারা বুঝাইবা। একজনের নাম যদি হয় আব্দুল মন্নান, এখন আব্দুল মন্নান আমার গাঁও যদি হয় একজন আপনার গাঁও, এখন একজনে ডাক দিল হে আব্দুল মন্নান, এখন এই ডাকর দ্বারা কিতাব বুঝবাইলা সম্মান দেওয়া হইল না সাধারণ ভাবে ডাকা হইল? সাধারণ ভাবে। আর একজন মানুষদের যদি এক মন্নানোর যদি সম্পর্ক হয় মদর সাথে, এক মন্নানোর সম্পর্ক হয় যদি ডাকসর সাথে, তাহলে ই মন্নান রে মন্নান কইয়া ডাকিবা নিনা আরো নিচে লামাইবা? আল্লাহ মাফ বুঝরা না নিচে লামাইবা। এখন নিচে কিভাবে? মন্নান, কোন মন্নান দেব? মধুরী মন্নান। আসানা মিশা। তাইলে এই মধুরী মন্নান হওয়ার লগে লগে ঘৃণার সহিত দেখা হইল না সম্মানার্থে? ঘৃণার সহিত দেখা হইল, ইস করা হইল না খটিবা দেওয়া হইল, ঘৃণা করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। অন্য জায়গায় আল্লাহ তাআলা ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এক সময় মানুষরে আল্লাহ তাআলা মানুষ হইয়া ডাক দিছেন, এক সময় আল্লাহ তাআলা মানুষরে ঈমানদার হইয়া ডাক দিছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা কইতা ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা। এখন এটা যদি কাফিরেরা আল্লাহ পরিষ্কারভাবে যদি হয়, তাহলে কিতাব বুঝবান মধুরী মন্নানোর মতো ঘৃণার সহিত ডাক দিলা না সম্মানের সহিত? ঘৃণার সহিত। এখন আল্লাহ তাআলা ডাক দিছেন আপনার আমারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার কইয়া। যেমন এক সময় যদি মন্নান সাহেব কোরআনে হাফিজ হন, অথচ আরো অগ্রসর হওয়ার পরে যদি আলিম হন, তাহলে মন্নানকে মন্নান বলা যায় না। কোরআনে হাফিজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এইভাবে ডাকা হয় কি হয় না? এইভাবে ডাকা হয়। তার কারণ হলো ওই মান্নান সাহেব এমন অবস্থা হয়ে গেল, এই কোরআনে কারীম হলো শ্রেষ্ঠ কিতাব, ওই কোরআনে কারীমের সাথে সম্পর্ক হয়ে গেছে, নবীর হাদিসের সাথে সম্পর্ক হয়ে গেছে। ওই সম্পর্ক রাখার কারণে এখন মান্নানকে ঘৃণার সহিত ডাকা হয় না, সাধারণভাবে ডাকা হয় না। মান্নানকে হাফিজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এইভাবে বলতে হয়, বড়ও বলতে হয়, ছোটও বলতে হয়, সম্মান দিতে হয়। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যদি তুমি তাইলে এইভাবে কোরআনে কারীমের সাথে সম্পর্ক করো, নবীর তরিকার সাথে যদি সম্পর্ক করো, ঈমানদার যেভাবে সাহাবায়ে কেরামরা চলতেন সেইভাবে যদি চলো, তাহলে তোমাদের এইভাবে হবে। সম্মানার্থে আল্লাহ ডাক দিছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডাক দিয়ে কিতাব হইতে আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি তাই বেশ বেশ কইয়া
আমি আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর জিকির করতাম কেন? মুসলমানের কুলে জন্ম নিলাম, ইসলামের কুলে জন্ম নিলাম, এরপরে মসজিদে গিয়া কলমা পড়িলাম, নামাজ পড়িয়ার, রোজা রাখিয়ার, টাকা থাকলে হজ যাইয়ার, পয়সা থাকলে যাকাত দিয়ার, আমি জিকির করতাম কেনে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তোমরা মাতিবা, প্রশ্ন আছে না নাই? আছে। তাহলে এই প্রশ্নের মোকাবিলায় জবাব আপনারা দেয়া, আপনারা জবাব দিবা। আপনারা লুয়া দেখছেন, লুয়া রড দেখছেন, রড, এই রড খালা না সাদা? খালা। কিছুদিন এই রড রাখার পরে রড খালা থাকে না লাল হয়? লাল হয়। এই লাল রড খালা করতে হইলে কোন বস্তুর প্রয়োজন? শিরিষ কাগজের প্রয়োজন। ওলা জানি মা এখন আগুন দিবে খালা করবে, এগুলো তো লাল হয়েছে, কিছু বুঝর খুশি মনে হয় না। আর আমার ওয়াজও মনে হয় আপনার মজা লাগে না? এখন আপনার রড যদি ঠিক করতে হয়, এই রড রে শিরিষ কাগজ দিয়ে বসাইতে লাগে। এখন কাপড়ে যদি ময়লা থাকে, কাপড় পরিষ্কার করতে হইলে কিসের প্রয়োজন? সার্ফের প্রয়োজন, সুতার প্রয়োজন। ঠিক সেইভাবে শরীরের মধ্যে যদি ময়লাযুক্ত বস্তু থাকে, তাহলে ওই শরীরকে পরিষ্কার করার দরকার। ওই পরিষ্কার করতে হলে কিসের প্রয়োজন? সাবানের প্রয়োজন। হাজিরিনের কেরাম, রড যেমন পরিষ্কার করতে হলে শিরিষের প্রয়োজন, কাপড় পরিষ্কার করতে হলে সার্ফের প্রয়োজন, শরীর পরিষ্কার করতে হলে সাবানের প্রয়োজন। এই দেহের ভিতরে রয়েছে একটা বস্তু, ওই বস্তুর নাম হলো কলব। ওই ময়লা যুক্ত হয়ে যায়, ওই কলবকে পরিষ্কার করতে হলে শিরিষের দ্বারা পরিষ্কার হবে না, সার্ফের দ্বারা পরিষ্কার হবে না, আপনার সাবানের দ্বারা পরিষ্কার হবে না। একমাত্র পরিষ্কার করতে হলে শুধুমাত্র আল্লাহর জিকির হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল পরিষ্কার হইল এই সমস্ত বস্তুগুলা যদি দুনিয়ার জমিনে পরিষ্কার করতে চাই, তাহলে এক একটার মোকাবিলায় আরেক বস্তুর প্রয়োজন। আমাদের দেহের ভিতরে রয়েছে কলব, এই কলবের যে মজঙ্গার যেটা আছে, এর কলবের ভিতরে যে ময়লা বস্তু যেটা আছে, এটা পরিষ্কার করতে হইলে আল্লাহর জিকিরের প্রয়োজন। এখন জবাব আইছেন? জি, জবাব আইছে তো বুঝছেন তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে হবে হুজুর জিকির করিয়া ফায়দা কিটা? এখন আজিরা কাম করতাম রে, 300 টাকা দিবে, পয়সা দিবে না দান দিবে, দান দিবে না চাউল দিবে, এখন দিলে না খাই দিবে, আগে বলবে আসেনি না নাই? এখন প্রশ্ন করতে পারেন হুজুর নগদ না বাকি, এখন না তখন জিকির করলে ফায়দা কিতে হইব, জিকির না করলে কিতে হইব? ইকান তুলা দানটা চাইনি আপনারা? জি, চা খাইতানি আপনারা? খাইতানি? খাওয়াত লাগলে তো আমারে খাওয়াইতে না, আপনারা খাইতে হওয়ার লোক বলেছে। ইনশাআল্লাহ খাওয়া কিন্তু মত হইতো ভাই দিয়া, ওখানে আমার দরখাস্ত হইল। এখন যখন প্রশ্ন করলা হুজুর আপনি এখন বুঝাই যে এখন জিকির করলে ফায়দা কিটা, খানো পর্যন্ত ফসিমু, ইকান আপনারা জানতে চাইবেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেছলা যুদ্ধ, যাওয়ার পরে সাহাবাই কেরামকর 50 জনকে দিয়া কইছিল, ও উহুদ পাহাড়ের উপরে হলো তুমি তাই থাকি, এতে আমরা আরি চাহে জিকি তুমি তাই ইনটাকি লামিয়া আইও। এই 50 জন সাহাবাই কেরামকন লামিয়া আই গেছেন জিতার পরে। জিতার পরে যখন লামিলা,
লামার পরে উহুদের ময়দানে মুসলমানকে দুই দিক তাকিয়া বেদি নকলে দুই পাটিয়ে বেরিয়া খুব মারছে। 70 জন মুসলমান অকল শহীদ হয়েছেন আর 23 জন কাফির অকল মরছে। এখন আপনারা ফক্কা মুসলমান বেশ মরলা না কম মরলা? বেশ মরছে। কোন কারণে? মানছেন নবীর কথা না মানার কারণে। 50 জনের টিকার উপরে দিয়া কইছিলা তুমি তাই আমরা জিতি চাহে না জিতি, তুমি তাই ইনতে কি লামিও না। এই কথা যদি মানি লইতা তাহলে ই অবস্থা হয় না আর দুরবস্থায় ধরে না। ওই কথা না মানার কারণে দুরবস্থা হইছে না সম্মান অবস্থা হইছে? দুরবস্থা হইছে। আজকের মুসলমান উলামায়ে কেরাম অকলর কথা মানের না, মুরব্বীর কথা মানের না, যার কারণে এখন দুরবস্থা হইতো না সবল অবস্থা হইতো? দুরবস্থা হইতো। আর মাঝখানো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সারারে গালিয়ে তো বাইলেন। আপনার ব্যবহারে আপনার পরিচয়, আমার ব্যবহার যদি ভালো থাকে আরেকজনের পরিচয় দেখানি লাগবো ভালো, আর আমার যদি অবস্থা খারাপ থাকে আরেকজন যতও ভালো সামনে যাওয়ার পরেও আমার আমল যেটা আছে ওটার প্রভাবে হেও খারাপ হবে। ওদিকে আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইনশাল্লাহ আপনার দোয়ায় আমি যেন থাকি ইনু সবটাই খারাপ লাগে। আমি যখন প্রথম দিন গিয়া বিসমিল্লাহ বলে পাড়া মারছিলাম, আমার মা বই লখনর ঠেলায় কইছি বলে আমি হয়তো মসজিদ থেকে দেখা যাই। ইলা বেপরোয়া আর ইলা বেঅবস্থা আছে, কিন্তু আস্তে আস্তে ও রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নিয়ে আস্তে আস্তে সাপ্তাহিক আপনার খানকা চালাইয়া আল্লাহ ইলা এখন বুঝ দিছই নারী 8 বছর 9 বছর রানিং চলে। আমার ইনশাল্লাহ আপনারা দোয়ায় খাফলা সুফলা বেতন বাদে, এখন বেতনের হিসাব নাই, বেতন বাদে খাফলা সুফলা পরিবারের যত খরচ সারা সম্পূর্ণ গাওয়ালায় চলাই। ইহাকে পরিবার বাড়িতে আসেন ওদিকে আমি ও কথা এক্সাম্পল দেখাইতাম সাইয়ার। এখন আমি যদি মূলত যাইতে সময় যদি হলা যাইতাম আপনারা হোক হাড়ির কুসো হারাইলা মানে না হারাইলা না হারাই দিলা মানে মোল্লা মসজিদ। এখন মোল্লা তো হিলা না, গতিকে এখন হাড়ির কুস আপনার সুটিয়া শরীর ঘুরছে না ঘুরছে। এর লাগি বেটাই আগর না খালা বাসো তৈতো লেখিয়া উঠিলেও বাগদার অনুগতে হওয়া যাইতো আপনার ব্যবহারে আপনার পরিচয়। এখন আমরা যদি ব্যবহার ভালো হয়, আমরা যদি আখলাক ভালো হয়, আমরা যদি চরিত্র ভালো হয়, তাহলে আরে কর্মে আমরা রেগাইলেই তো কেন, আরে কর্মে আমার মারতো কেন, আরে কর্মের এত আমার নিয়ামত যাইতো কেন, কোনো দরকার নাই। যেভাবে আল্লাহ রাখছেন সেইভাবে রইতো। আল্লাহ ইকান কইছেন ইমানদার যতদিন পর্যন্ত আছে, এখন রয় না কেন? এর কারণ হইল কথা উলামায়ে কেরাম এখন কুরআন এবং হাদিস মই মুরব্বি যেভাবে কয় এইভাবে এখন একে অন্য মিল মিলাওয়াত নাই, মহব্বত নাই, সম্পর্ক নাই, মানামানির সিফত নাই, জানার কোনো অভাব নাই। আসানা মিসামা জানার কোনো অভাব নাই। যে কোনো মানুষের কইবা বলে আপনি জানেননি, হে কইব এটা সব আমি জানি। আর সব আমি জানি যে মানুষের কইব 1 নম্বর শয়তান। আপনারা ইকান পরিষ্কার জানিলেন জানি শয়তানের জিগানি হইছিল তুমি কিটা জানো বলে আমি সব জানি। যেমনি ইকান কইছে সব জানি, এখন হে যেমনি কইছে ইকান আর আল্লাহ তাআলা কইলাতে তো জানোস বলিয়া তুই তো জাগিয়া ও হে কইছে বলে কাম করো কোয়া আমি তো যাইব গিয়া জন্য তো আর ঢুকতাম পারতাম না। তে আপনার বন্দার নবীর উম্মত যত আইবা আইসইন আই আগে দিয়ে আইবা সারা দিলখানো আমায় একবার তা তুলা আউলাইতাম পারতাম। ও ক্যাপাসিটিটা আমারে দিয়া দে, ও আল্লাহ তাআলা দিলাই কারণ বুঝতে আল্লাহ দিলে পাওয়ার দেখাই। ও দিলা দেওয়ার বাদে এখন চ্যালেঞ্জ মারছে আপনার কতজন আর আমার কতজন দেখিলে হাত বুঝাইছেন। এর লাগিয়া যে কইব বলে এটা আমি জানি ও মনে করেন জানি গো আসল শয়তান। আমার উস্তাদ সিরাজ আহমদ সাহেব বাসকান্দির
তাই না আমার হদিস পড়াইতা তাই কইতা ওখানে বাজারও গিয়ালে যদি ও আগ্রহ যদি হতো যদি না কইয়া কইরা বলে মেসাব আপনার লাগে কম আছে ও ইনু লোয়া হারাম আমি জিগাইলাম কিতার লাগে হুজুর বলে আপনার লাগি মানে কম আছে কারণ কইয়া যে সময় আপনারে বুকাইয়া কুয়া দিব ও বুড়িটা আপনারা সুন্নত দিলাম বাপ বালা না এর লাগে আমি সিরাজে কইয়া দিকাল থাকি লোয়া হারাম এখন এই অবস্থা ওর কি না ওর আইও পাইও আপনার মুরব্বী তো আপনার তো কি তো মাথাটা লাগে না আপনার তো জানা আছে এটা ওই একবার মুলা একবার ভালো করে ফার্ম দিয়া দিলেন ওদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফার্ম সামিতা বুঝেন না আল্লাহ তাআলা বুঝেন দিলর অবস্থা নবীজি বুঝেন দিলর অবস্থা জুড়ে হোক সুবহানাল্লাহ ওই আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গেছেন গিয়া যুদ্ধ আরম্ভ করছেন করার পরে দেখা গেল মুসলমানের অবস্থা খারাপ 70 জন মুসলমান মরছে আর 23 জন কাফির মরছে আর মরার পরে যখন মুসলমান দুরবস্থা হইছে দুই পার্টিয়ে বেরিয়েছে এখন মুসলমানের আপনার জোর আছে না কমজোরি হইছে সাহেব মুশকিল না জানি আপনারা এখন দুই পার্টিয়ে মুসলমানদের বেরার কারণে জোর মুসলমানের বাড়ছে না জোর কমছে যেই মাত্র কমছে ই ক্ষমার লগে লগে এখন একটা ইবলিসে আওয়াজ তুলছে قد قتل محمد صلى الله عليه وسلم قد قتل محمد صلى الله عليه وسلم محمد নাই উহুদের ময়দানে মোহাম্মদ নাই এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে ছিল তলোয়ার মাটিতে পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে ছিল তলোয়ার মাটিতে পড়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওর দুরবস্থা হয়ে গেল আপনার শক্তি কমে গেল तमाम সাহাবায়ে কেরামের শক্তিগুলো দুর্বল হয়ে গেল এখন দেখা যায় আর কোনো সমাধানের পথ নাই হঠাৎ করে মক্কা আপনার মদিনা পর্যন্ত মসজিদে নববী পর্যন্ত পৌঁছে গেল নবী নাই একজন মহিলা দৌড়াইয়া আসে আর আওয়ার পরে দেখে আল্লাহর রাসূলের অবস্থা বড় খারাপ আল্লাহর নবী এইভাবে চাইন ডাইনে দিয়ে একবার এইভাবে চাইন আরেকবার সাইয়াফন সাহাবায়ে কেরাম রে উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শহীদ হইছেন কোন সাহাবায়ে কেরাম রে তোমরা গোসল দিও না বিনা গোসলে ওই সাহাবায়ে কেরাম রে দাফন করো এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন মহিলা হাজির হইলা আয়া কইলা আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম আপনার সাথে মহব্বত করিয়া জীবন দিতে বাধ্য হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমার কোনো আপত্তি নাই কোনো দুঃখ নাই কোনো ধরনের কষ্ট নাই কিন্তু ওগো নবীজি সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন বিনা গোসলে আপনি জন্য আপনার দাফন করেন কোনো আপত্তি নাই কিন্তু আমার আপনার একজন